ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দে বাড়ি। আমার আঙুলটা এখনো সোজা হচ্ছে না, সেই লেগেছে, এই আঙুলটা একটু ফুলে আছে। যাই হোক, ব্লগটা শুরু করছি দুপুর থেকে। তবে সমস্যা হচ্ছে গিয়ে রানীর খাওয়া নিয়ে। রানী আজকে মাছ খাওয়া শুরু করছে আজ থেকে। ওর মাছের ঝোলটা দেখাচ্ছে, ও দুঃখে ভেঙে পড়েছে। বাবালে সর আমার সামনে দিয়ে, বাবা একবার বলছিল আমারটা কর, এরকম ভাবি তোর মতন। রানীকে মনোবল দিয়ে বলে, রানী বলছে বাবা তুমি খেতে পারবে না, ওই জন্য বাবা যাওয়ার পর আর করেনি। ওরটা দেখাই তোমাদের। এই যে মাছ দেখো বাবা, হালকা না ভাজার মতন সেদ্ধ করেছে, কাঁচা কলা, ঝিঙে। ওরে বাবা, এটা দেখেই তো আমার কেমন একটা ঘৃণা ঘৃণা লাগছে। খা বাবা। নুন দিয়ে জল দিয়ে ফুটিয়েছি শুধু। আচ্ছা চুপ কর করছে, তোমাকে জন্য রাখবে এক পিস। আর তেল মা বলছে ও তো ভালো হেইও খা, গো বাঁচতে থাকলে অনেক খাইতে পারবে যদি কিছু খা আমরা দেখি, খা। না তো খাবে না, ভালো হইছে, খা ভালো হই লাগবে। মাছটা না করে ভালো তো, আমারটা কেমন ইয়ে হয়েছে। না তো খা তো। আরে তোকে তো সুস্থতা হবে, প্রোটিন জাতীয় খাবার খেতে হয় মাছ। তুই কি আর অন্যান্য খাবার খেতে পারছিস? মাছটা চিকেন স্টু করে একদিন করে দেবো, যা ইউটিউব দেখে। হ্যাঁ, চিকেন স্টুটা একদিন করবো, কি আছে বল। মাংস সেদ্ধ হলে তো খারাপ লাগে না, মাংস সেদ্ধ হলে খেতে ভালোই লাগে, হয়তো কম বেশি খারাপ ভালো হবে। আমি একটু একটু ঝোল একটু ঝোলার কাজ করে। এ মাইজা খাবে, ঝোল খাবে। বাবা এমনি মাছ খেতে চায় না, তার মধ্যে বলছে মনু আমার সঙ্গে তোর রান্না কর। বাবা তো আমি তেলই দেইনি একদম। খেয়ে দেখ কেমন লাগে, না ভালো হইছে, খাতে খা দেখ, আস্তে আস্তে ভালো লাগবে, একটু কষ্ট হতে পারে। কেমন লাগবে? ভালোই লাগতে হবে, খেতেই তো হবে। যাই হোক, আমি স্নান করে আসি, আর রানী বলবে খারাপ লাগছে না। এখন ওর মুখে খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে, এরকম তেল ছাড়া, নুন ছাড়া, সেরকম মশলা ছাড়া, সিদ্ধ সিদ্ধ। তো বলছে খারাপ লাগছে না খুব একটা। কি রে, কেমন লাগছে? ডাব অনেক খেয়েছি আমি, অনেকগুলো ডাব। হ্যাঁ, উপরে প্লাস্টার কমপ্লিট, আর রান্নাঘরের নিচের দিকটা হচ্ছে। তো আমরা এই ওয়ালটা টাইলস বসাবো, এই ওয়ালটা তো বসাবোই, রান্নার গ্যাস থাকবে। আর এই দুটো ওয়ালেও আমি বললাম যে ব্যাকিং করে দাও, তাহলে এই দুটো ওয়ালে করলে বেশ সুন্দর লাগবে। তো এই দুটো ওয়ালেও হচ্ছে আর কি ব্যাকিংটা, রান্নাঘরে এই জায়গাটা তাহলে ভালো লাগবে। রানীকে একটু জিজ্ঞাসা করে আছি, এই দিকের ওয়ালটা না করলে মনে হবে, দুটো করলেই বেটার। কে ডেকে নিয়ে এসছে? আচ্ছা বল, এই ওয়ালটা টাইলস বসবে, যেমন বাথরুম রান্নাঘরে বসে জানিস টাইলস, না দাগ বসে যায়। এই ওয়ালটা বসছে, এটা বাথরুমের ওয়ালে, এটাও বসিয়ে দিচ্ছি যদি এখানে গ্যাসটা থাকবে। এই ওয়ালটা কি বসানোর দরকার আছে? হ্যাঁ অবশ্যই, নাহলে বাজে লাগবে নাকি? এইটুকু পুরোটাই বসিয়ে। হ্যাঁ, আমি এই দুটো বসাচ্ছিলাম। কতটা বলতো? জানলার হাইটে, পুরোটা না কিন্তু, এখান থেকে পুরোটা বসিয়ে দেবে এটা। আমি ভাবছিলাম যে এই দুটো বসাবো, আর এটা এরকম ফাঁকা থাকবে, নাকি বাজে লাগবে? রানী এসছে খেয়ে দে। আমি বলছিলাম যে এই দুটো দেওয়ালে, তনি বললো যে এটা না বসালে বাজে ভালো লাগবে না। দেখ কি করবি। এটা কিন্তু বেশি স্টাইলিশ লাগবে এই দুটো তো হলে। এই দুটো কোণে এরকম হলো রান্না, আর এটা ঘরের দেওয়ালের সাথে রং করা থাকবে। হ্যাঁ, এখানটা খাওয়া দাওয়া হবে, এই জায়গাটা টেবিল বসবে না, ওটা ভালো লাগবে না। কেমন দিচ্ছি ভালো খেতে বসেছি আমি আর মা, এই 3:20। আজকে একটু দেরি হলো অনেকদিন পরে। মাছের ঝোল আমাদেরটা এরকম হয়েছে, বাটা মাছ আর চারাপোনা মাছ আর পেঁপে সিদ্ধ। খাওয়া দোকানে আবার এই লজেন্সগুলো রেখেছে, এই তো টেপ। হ্যাঁ, ও বা ডাক্তারখানায় কি তুমি যাবে রানীর সাথে? তুমি ডাক্তারখানায় যাবে, দেখাবে বলছিলে? তাহলে আমি আরো চলে যাই। ডাক্তারবাবু রাতে দেরি করে আসে, রাস্তাঘাট একদম ফাঁকা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, শীতকাল তার মধ্যে। এই জায়গায় লাইটটা দেখো কি সুন্দর দিয়েছে। 11টা বাজে, এখন একটু ফাঁকা হয়েছে, আমরা এখন ওয়েট করছি। উনি আছে, ওনার পরে বসে বসে রানীর ঘুম পেয়ে গেছে। অনেক লোক ছিল, অনেক, আমরা নাম লেখানি তো। আর উনি এসছি 10:10। 11:30 বেজে গেছে, তার বেশি। এখন এই ডাক্তার দেখে ফিরছি, আর ঠান্ডা লাগছে কিছু। জ্যাকেট ফ্যাকেট পরে আসলে ভালো, তো অটো পাবো কিনা জানি না। মায়ের প্রেশার ওষুধটাও নেওয়া হয়নি, তো ওটা জানি না, বন্ধ দোকান। হালকা একটা কুয়াশার চাদর রয়েছে, ঠান্ডা লাগছে, বেশ ঠান্ডা। আর হচ্ছে কি পুরো ফাঁকা রাস্তা, দোকানপাট সব বন্ধ হয়ে গেছে। কালকে রাতে তো অনেক রাতেই এসছি, 12টার দিকে ডাক্তার দেখিয়ে। তারপরে
দুটো বিস্কুট খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুমাতে তো একটাই হয়ে গেছে। তারপর সকালবেলা মাঠে গেলাম, আমি আসলাম দৌড়াদৌড়ি করে। আজকে একটু ফুটবলও খেলা আছে মাঠে, খুব খিদে পেয়েছে। তবে জার্সিটা কাদা লেগে গেছে, এখনই 7:30 ধুয়ে দেবো, তাহলে কি হয় দাগটা বসে যায় না। ডিম খেতে ইচ্ছা করছিল, ওই জন্য দুটো ডিম সেদ্ধ বসিয়েছি। মা এখানে হচ্ছে গিয়ে এখন আলু কাটছে দোকানে। ও মা, নিচের প্লাস্টার হয়ে গেছে রান্নাঘরে, আজকে আমার ঘরে প্লাস্টার শুরু হবে। করবে একটু পরে, কাজটা হয়ে যাক আগে, মেঝেটা হয়ে যাবে ঢালাই, তারপরে টাইলস লাগানোর সময় তদন্ত আসবে। এই জার্সি আর এই গেঞ্জিটা ভিজিয়ে দিই, আর একটা প্যান্ট। তখন ডিম নিতে এসেছিলাম, মুড়ি নেই খেয়াল করিনি, আবার এখন এসেছি চিড়ে মুড়ি খাবো, মুড়ি নেই, এখন মুড়ি নিতে এসেছি আবার। সকালে এর থেকে ভালো ব্রেকফাস্ট আর কিছু হয় না। চলো চিড়ে মুড়ি, কলা, একটা কাঁঠালি কলা নিয়েছি, এটাই খাবো। রানী আজকে একটু রুটি করছে, আজকে মিস্ত্রিদের রুটি দেওয়া হবে, ওই জন্য ওই করছে, একটু ভালো হয় ওটা। আর কি খাবে রানী? সারাদিন বসে শুয়ে থাকলে একটু বিরক্ত লাগে, একটু টুকটাক। বাবা রানী কি খাবে আজকে? বাবা রানী কি খাবে? রানী ওই তো থানকুনি পাতা দিয়ে এই করা হবে, থানকুনি পাতা দিয়ে শুক্তো ঝোল টাইপের করা হবে, কাঁচকলা দিয়ে, পেঁপে দিয়ে আর ঝিঙে। ও মা, মা আমাদের মাছের ঝোলে একটু কাঁচকলা দিও না মা, ভালো লাগে। কাঁচকলা দিতে ভালো লাগে মা, একটু না দিও, আমার ভালো লাগে কাঁচকলা। রুই মাছে কাঁচকলা দেয়, তাহলে কালকে বাটা মাছ দিয়েছো, রম করুন, কিচ্ছু হবে না, এই ব্রাশটা ভালো লাগে কাঁচকলা। ঠিক আছে। কই? এই ব্রাশটা তো হ্যাঁ রেখে এসেছিলাম। মনুর রুটি আছে, তুমি এদিকে কাজটা করো আর চা যাও যাও। আসো। ঘুমিয়ে পড়েছিলাম, 12:30 বেজে গেছে, টায়ার্ড লাগছিল, বাট কালকে রাতে ঘুমায়নি বেশিক্ষণ, 4.5 ঘন্টা 5 ঘন্টা ঘুমিয়েছি, 1টার দিকে শুয়েছি, সকালে উঠে গেছি তাড়াতাড়ি 6টার মধ্যে। আমাদের এক্সারসাইজ করার পর আজকে কি মনে হলো, তোর সাথে একটু ফুটবল খেলেছি, সেই না, রোজ তো বিকালেই খেলা হয়, কালকে থেকে আর খেলবো না, কারণ এক্সারসাইজ করে সকাল বিকাল দুবেলা খেললে শরীর খুব স্ট্রেস হবে। তো যাই হোক, আজকে একটু খেলে ইচ্ছা করছিল, এখন দেখি ঘরে গিয়ে আমার ঘরে প্লাস্টারটা শুরু হলো কিনা। আমাদের বারান্দা মানে যে রান্নাঘর যে জায়গাটা, এখানে প্লাস্টার কমপ্লিট হয়ে গেছে। আর হ্যাঁ, ডিসিশন নেওয়া হয়েছে টাইলস হচ্ছে কি এই ওয়ালটা আর এই ওয়ালটায় লাগানো হবে। এই ওয়ালটা টাইলস লাগানো না বাজে লাগবে, এই দুটো ওয়ালই টাইলস লাগবে, তাহলে একটু বেশি স্মার্ট লাগবে, স্ট্যান্ডার্ড লাগবে দেখতে। এটা রং করা থাকবে, যেটা আমার মনে হলো, রান্নার পরে মনে হয়েছে। তো এই দুটো ওয়ালই টাইলস থাকছে শুধু। এখন এই ঘরে প্লাস্টার হবে, আমার ঘরে, বেশ আনন্দ লাগে যে এটা হলেই কমপ্লিট, আর 2 থেকে 3 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এটা। আজকে উপর, হ্যাঁ কাল পরশু, আজকে পরে আর 2 দিন। সো ভাড়া তৈরি করবে যে বাঁশের, ওটাই দেখছে আর কি কীভাবে কী করবে। এখানে কিছু একটা করতে হবে, কারণ ওই যে ফাঁকাগুলো ছিল সেগুলো অনেক বন্ধ হয়ে গেছে। এইটা এখানে আবার একটা কোথায় দেবে? হ্যাঁ এইদিকে তো নেই তো। তোমরা এখানে একটা, ও এখানে তো প্লাস্টার হয়ে গেছে, এখানে আর ইসে করা যাবে না, এখন বাঁশ বেঁধে, এখানে তো বাইরের দিকে ওয়ালটা প্লাস্টার হয়েছে, তো এখানে আর কিছু করা যাবে না এই ওয়ালটাতে। আর কালকে একটু বলছিল এক্সস্ট ফ্যানের কথা, এক্সস্ট ফ্যান তো লাগবে না, কারণ আমাদের ইচ্ছা আছে একটু ঠাকুরের আশীর্বাদে সব ঠিকঠাক থাকলে চিমনি লাগানো, তো চিমনি সেট করলে এক্সস্ট ফ্যানটা আর কি মনে হয় না দরকার হবে। তোমরা একটু জানিও যে এক্সস্ট ফ্যানের জন্য কোনো জায়গা রাখা দরকার আছে। আরেকজনকে দেখো সারাক্ষণ শুধু গেম খেলবে, ফ্যান পড়ছে, এটা কমিয়ে দিই, এটা সরিয়ে দিই। আজকে হচ্ছে রান্না হচ্ছে ঝিঙে, পেঁপে হালকা পেকে গেছে, আলুর তরকারি একটা হবে ধনে পাতা দিয়ে, এই থানকুনি পাতা দিয়ে, আর এখানটা হচ্ছে ও এই যে হয়ে গেছে কাঁচকলা থানকুনি পাতা দিয়ে, আর এখানটা হচ্ছে গিয়ে এই রুই মাছের যেটা ইচ্ছা করছিল আজকে রুই মাছ খাওয়া হবে। তবে রুই মাছ রানী খাবে না, রানীকে আমরা ঠিক করেছি যে সপ্তাহে রোজ যে 4 দিন মাছ খাই আমরা, আমাদের ঘরে নিরামিষ হয় না 4 দিন, ওই 4 দিনই দেবো না, অল্প অল্প করে আস্তে আস্তে শুরুটা করেছে, একবেলা একটু একটু করে মাছ দেওয়া হবে। ডাক্তার বলেছে খুব ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করতে, একদম তেল মশলা ছাড়া আর কি, সেদ্ধ মতন যেটা হয় হালকা ভেজে নর্মাল একটুখানি ঝোল, ওরকম খেতে বলেছে। আর
বলছে যে আস্তে আস্তে কমে যাবে। সো ব্লগটা শেষ করছি, ভালো লাগলে লাইক করে দিও, আঙুলটা ঠিক হয়ে গেছে। আর বাড়িতে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা।